নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি গুড় দিয়ে ঘরোয়াভাবে নারকেল নাড়ু রেসিপি শেয়ার করব। আর যারা প্রথমবার নারকেল নাড়ু বানাবেন বা যাদের নারকেল নাড়ু বানাবার সময় পাক দিতে অসুবিধে হয় বা নাড়ু পাকানোর সময় নাড়ু বারবার ভেঙে যায়, তাদের জন্য কিছু টিপসও আমি শেয়ার করব। সেই টিপসগুলো মেনে যদি আপনারা নারকেল নাড়ু বানান তাহলে আপনাদের নারকেল নাড়ুগুলি ভীষণই সুন্দর তৈরি হবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। নারকেল নাড়ু বানাবার জন্য আমি এখানে এরকম বড় সাইজের একটা নারকেল নিয়েছি। এবার এটাকে আমি ফাটিয়ে নিয়ে মিহি করে কুড়িয়ে নেব। তো দেখুন, আমি নারকেলটাকে মিহি করে কুড়িয়ে নিয়েছি। আপনাদের নারকেল যদি ভালোভাবে মিহি করে কুড়ানো না যায় তাহলে আপনারা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারেন। এই নারকেল কোড়াটা আমার 1 কাপের মতো আছে, তাই আমি এখানে হাফ কাপের মতো এখানে গুড় নিলাম। আমি এখানে আখের গুড়ের ব্যবহার করছি। এই গুড়টা আপনারা একটু ঠিক মতো নেবেন, তা না হলে কিন্তু নারকেল নাড়ুগুলো ভালোভাবে পাক হবে না। তাই এই গুড়টা একটু আন্দাজ করে ঠিক করে নিতে হবে। এবার চলুন বানানো শুরু করি। যেহেতু আমি এই কড়াইয়ের মধ্যেই নারকেলটাকে পাক দেবো, তাই আমি কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট নারকেল কোড়াটাকে নিয়ে নিলাম। এবার যে গুড়টা নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে আমি এই নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন গ্যাস ওভেনটা অন করিনি, আমি খুন্তির সাহায্যে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই নারকেল কোড়ার মধ্যে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তো দেখুন, আমি গুড়টাকে নারকেলের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে। এবার আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি। গ্যাস ওভেনটাকে অন করে দেওয়ার পর এই নারকেলের মিশ্রণটাকে অনবরত এইভাবে নাড়া দিতে থাকতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। এইভাবেই আমি নারকেলটাকে পাক দিতে থাকব। নারকেলটা দেখুন অনেকটাই পাক ধরে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 চামচ একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দেওয়ার ফলে নারকেল নাড়ুর সেন্টটা ভীষণই ভালো আসে আর খেতেও দারুণ টেস্টি লাগে। এবার আমি এই এলাচের গুঁড়োটাকেও নারকেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এলাচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নারকেলটাকে ভালোভাবে পাক দিয়ে নেব। তো দেখুন, নারকেলটা আমার অনেকটাই পাক ধরে এসছে। আপনাদের নারকেলটা যদি ভালোভাবে পাক না ধরে আপনারা এই সময় 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন। তাতে কিন্তু নারকেলটা খুব সুন্দর পাক ধরে যায়। আর নারকেল নাড়ুগুলো পাকানোর সময় নারকেল নাড়ুগুলো কিন্তু ভেঙেও যায় না। তো দেখুন, আমি নারকেলটাকে গুড়ের মধ্যে ভালোভাবে পাক দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। যখন দেখবেন নারকেলটা পাক ধরে যাবে তখন কড়াইয়ের থেকে এই রকমভাবে নারকেলটা ছেড়ে ছেড়ে আসবে আর এক জায়গায় দলা বেঁধে যাবে। এবার আমি এই নারকেল নাড়ুটা পাকানো যাবে কিনা সেটা একটু চেক করে নেব। সেই জন্য আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি। এবার অল্প একটু আমি নারকেল এর মধ্যে দিয়ে একটু চেক করে নেব যে ভালোভাবে নাড়ুটা পাকানো যাচ্ছে কিনা। তো দেখুন, হাতে করে একটু চাপ দিলেই দেখুন সুন্দরভাবে পাকানো যাচ্ছে। তার মানে এই নারকেলটা ভালোভাবে পাক দেওয়া হয়ে গেছে। যদি এটা ছেড়ে যেত তাহলে আমি আর একটুখানি পাক দিয়ে নিতাম। এইভাবে আপনারাও একটু চেক করে নিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এই নারকেলটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ এটা এখন অনেকটাই গরম আছে। নারকেলের মিশ্রণটাকে ঠান্ডা করার জন্য আমি এরকম একটা থালার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিলাম। খুব বেশি ঠান্ডা করব না, কারণ খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আবার নারকেল নাড়ুগুলো পাকানো যাবে না। তাই সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের তালুর মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়ে এইভাবে অল্প করে নারকেলের মিশ্রণটাকে নিয়ে আমি নাড়ুগুলি পাকিয়ে নেব। আপনারাও এইভাবে নারকেল নাড়ুগুলো পাকিয়ে নেবেন। আর হাতে যদি এরকম একটু ঘি লাগিয়ে নেওয়া হয় তাহলে নারকেল নাড়ুগুলো হাতে লেগে যায় না বা চিটিয়ে যায় না। তো দেখুন, এই একইভাবে আমি সমস্ত নাড়ুগুলোকেই পাকিয়ে নেব। আপনাদের যেমন সাইজ পছন্দ সেই রকম সাইজ অনুযায়ী আপনারা নাড়ুগুলো পাকিয়ে নিতে পারেন। আর আমার আজকের এই নারকেল নাড়ুর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।